সংখ্যালঘুরা যদি আক্রান্ত হতে থাকেন বলে খবর বারবার প্রচারিত হতে থাকে, তাহলে তো এরা এই দেশে এটা তো বিজেপি রাজনৈতিকভাবে তাদের লাভের জন্য ব্যবহার করছে। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়াটা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ, নাকি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণটা কাজে লাগিয়ে এখানে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে হিন্দু আবেগ তৈরি করাটা বিজেপির অগ্রাধিকার? এই বিষয়টাও তো বিশ্লেষণ করে দেখতে হবে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই আমাদের বক্তব্য। আমরা বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলবো না, কেন্দ্রীয় সরকার যা করার করবে, আমরা সমর্থন করব। আরে কিছু তো করবে। তাহলে রোজ এই ধরনের খবরগুলো যদি আসে, আমরা আমাদের সঙ্গে অনেক নানা ধরনের মিল যোগাযোগ, একটা চর্চা, জল্পনা, ভুল খবর, নানা ধরনের একটা প্রভাব চলে আসে। তো যে ধরনের খবর, যে ধরনের ঘটনার কথা, যে ধরনের ভিডিও, যে ধরনের অডিও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ থেকে আসছে, তো কেন্দ্রীয় সরকার সেগুলো বন্ধ করার একটা ইতিবাচক পদক্ষেপ তো নেবে। আমরা এখানে সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী এতটা সৌজন্য দেখিয়ে বলেছেন যে ওটা খারাপ হচ্ছে, কিন্তু আমাদের কিছু বলার নেই, কারণ আমরা একটা রাজ্য, ওটা একটা দেশ, যা করার দিল্লি করুক আমরা সমর্থন করব। আরে দিল্লি কিছু তো করবে, নইলে রোজ এটা কি করে হতে পারে? সেক্ষেত্রে এই আলোচনাটা চলে আসবে যে দিল্লির প্রায়োরিটি কোনটা, ওইটা থামানো নাকি ওটা ব্যবহার করে এখানকার বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে কোনো আবেগকে প্ররোচনা দেয়া। তো আমরা এই ধরনের কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেমন সংসদীয় গণতন্ত্রে প্রথাগতভাবে কেন্দ্রীয় সরকার যা করে করুক, রাজ্য কিছু করণীয় নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু তো করুক, থামাক তো সেটা। দরকার হলে রাজ্যগুলোর মতামত নিক, কিছু তো করুক, কথা বলুক তাদের সঙ্গে। এটা কিভাবে হতে পারে যে রোজ সকাল থেকে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে? আর আজকালকার দিন ফলে ঘটনা কোনটা ঘটনা কোনটা ঘটনা নয় কিছুই বোঝা যাচ্ছে না। যেগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো ভাবাবেগে আঘাত করার মতো, তা কেন্দ্র সেগুলো ব্যবস্থা নিক। এই পরিস্থিতিতে আগামীকাল শুভেন্দু অধিকারী পেট্রাপোল সীমান্তে গিয়ে তিনি হুঙ্কার দিচ্ছেন যে পেট্রাপোল সীমান্তকে অচল করে দেবেন। আমি একটা কথা বলি, বিরোধী দলনেতাকে বলবো, পেট্রাপোল সীমান্ত গিয়ে কি করবেন? খুব সমস্যা এটা। আপনি দিল্লি যান, বিজেপির নেতারা দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারকে ডেপুটেশন দিয়ে বোঝান, প্রধানমন্ত্রীর কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান, বিদেশ মন্ত্রীর কাছে যান। আপনাদের যা যা বক্তব্য, বাংলার মধ্যে থেকে এটা অচল করে দেবো, ওটা বন্ধ করে দেবো, এগুলো করে আপনাদের কি হবে? যা যা বীরত্ব দেখাবার দিল্লির দরবারে যান। কারণ বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, প্রথাগতভাবে আন্তর্জাতিক ইস্যু যা করার কেন্দ্রীয় সরকার করবে আমরা সমর্থন করব। তাহলে আপনারা বিজেপি, তারা আপনারা কেন্দ্রকে দিয়ে করান। কে বারণ করেছে? আপনারা কেন্দ্রকে দিয়ে করান। আপনি পেট্রাপোল সীমান্তে ভারতের অংশে, বাংলার অংশে দাঁড়িয়ে অচল করে দেবো, আটকে দেবো, কলকাতা মিছিল করবো, যানজট করবো, এটা করে কি লাভ আছে? আপনারা দিল্লি গিয়ে আপনাদের সরকারকে বলুন যে একটা কোনো কড়া ব্যবস্থা নিতে, যাতে বাংলাদেশ থেকে এই ধরনের খবরগুলো না আসে, এই ধরনের ঘটনা না হয়। আর তার যদি না হয়, আপনারা যদি এটা না করেন, তাহলে এটা ধরতে হবে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি চাইছে বাংলাদেশে ওগুলো চলুক, আর সেই সুযোগে বিজেপির নেতারা এই রাজনীতিগুলো করুক। একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের শাখা সংগঠন, তারাও আচমকা আগামীকাল পেট্রাপোল সীমান্তে যাচ্ছে। কোথাও কি রাজনৈতিক? আমরা তো বারবার বলছি এটা বাংলাদেশের ইস্যু। কেন বাংলায় এই ধরনের, আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ইস্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে? বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ বা যাদের যা বক্তব্য, আপনারা কেন্দ্রীয় সরকারকে বলুন। পশ্চিমবঙ্গ সরকার তো বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে সমর্থন করবে জানিয়ে দিয়েছে। তাহলে বাংলাদেশে কি করা উচিত? পশ্চিমবঙ্গ সরকার করবে না, এটা আলাদা দেশ, ওটা তো করবে ভারত সরকার। তাহলে বিজেপি তো চালায় ভারত সরকার। তাহলে এখানে রাজনীতিটা না করে, বীরত্ব না দেখিয়ে, গন্ডগোল তৈরি না করে, আপনারা দিল্লির নেতাদের দিয়ে বাংলাদেশে যথাযথ আপনারা কি চাইছেন আপনারা পদক্ষেপ নেওয়ান। আজকেও কিছুক্ষণ আগে শোভন ভট্টাচার্য এবং এর আগেও সুকান্ত মজুমদারদের মুখে শোনা গেছে 26 পর্যন্ত তৃণমূল সরকার থাকবে না, তৃণমূল সরকার পড়ে যাবে। বিজেপি কি অন্য কোনো রণকৌশল নিয়ে ভাবছে? এটা খুব জটিল বিষয়। 21-এর আগে ওরা বলেছিল 21,
সেটাই ব্যর্থ। তারপরে বললো 23 পঞ্চায়েত ব্যর্থ। তারপরে বললো 24 বিজেপি কমে গেল, তৃণমূল বেড়ে গেল। ফলে সবসময় ওরা এই বিজেপির এই লিডারশিপটা ব্যর্থ লিডারশিপ, দলটা বাংলার জনগণ থেকে দূরে আছে। তো সেই কারণে এরা সবসময় একটা আগামী দিনের ক্যালেন্ডার ঝুলিয়ে রেখে দেয় তাদের নেতৃত্বের চেয়ার ঠিক রাখার জন্য। এর বাইরে এগুলো বলার কোনো উদ্দেশ্য নেই। আবার 26-এ গোয়ারা হেরে বলবে 28, 28-এ হেরে বলবে 30। মানে এটার সঙ্গে বিজেপির এটা দলটা ব্যর্থ, নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নেই, শুধুমাত্র নিজেদের মুখ বাঁচানোর জন্য এটা একটা আগামী কোনো ক্যালেন্ডারের একটা গাজর ঝুলিয়ে রেখে দেয়। নাকি কুণালদা, এটা রাষ্ট্রপতি শাসন জারি করা 356 ওরা মুখে সামনে বলে না, 356 লাগু করার কিসের কি জনগণ দ্বারা নির্বাচিত সরকার। মণিপুর ঠান্ডা করতে পারলো না, আজকে বড় বড় কথা বলছে, গোটা মণিপুরটা বছর ঘুরে গেল জ্বলছে, খুনের পর খুন, লুঠের পর লুট, ধর্ষণের পর ধর্ষণ, একটা গোটা রাজ্য জ্বলছে, সেইটা বিজেপি সরকার সামলাতে পারছে না। আগে মণিপুর সামলাতে বলুক, তারপর কথা বলতে আসবে দেশের অন্য কোনো প্রান্ত নিয়ে। কুণালদা, হরিয়ানার পর এবার দিল্লির নির্বাচনেও আপ একাই লড়ে বলে ঘোষণা করে দিয়েছে, জোটে থেকেও একলা চরণ নীতি। ওই বিজেপির মাঝে মাঝে ক্ষমতায় আসার ওই এত সাল এরকম বলে না, ওটা হচ্ছে মাঝে মাঝে দেখবেন কুঁজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। এটা হচ্ছে বিজেপির এই ক্ষমতায় আসবো ক্ষমতায় আসবো ক্ষমতায় আসবো। কুঁজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। হরিয়ানার পর এবার দিল্লিতেও নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ, এবং জোটে থেকেও একলা চরণ নীতি। কি বলবেন? এটা এই মুহূর্তে কিছুই বলবো না। এটা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বিষয়টা দেখছেন, যারা সর্বভারতীয় নেতৃত্ব সমস্ত রকম সর্বভারতীয় রাজনীতি যেটা বিশ্লেষণ করেন তারা সিদ্ধান্ত নেন। এটা নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো বক্তব্য আমি এখান থেকে দিতে পারবো না। একের পর এক বিজেপি নেতারা মুখ খুলছেন, গোষ্ঠী কোন্দলে জেরবার, রাজ্য সভাপতি কেমন হওয়া উচিত সেই নিয়ে মত পার্থক্য, সদস্যতা অভিযান নিয়ে নাকানি জোগানি অবস্থা। তার মধ্যে বিজেপি চাইছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার কোনো মুখ সামনে রাখতে। বঙ্গ বিজেপিতে সেই মুখ খুঁজতে গিয়ে এখন টালমাটাল অবস্থা। এআইতে অর্ডার দিক, এআইতে অর্ডার দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ তো বিজেপি কেন, এদিক ওদিক কোথাও পাওয়া যাবে না। বিজেপি যদি বলে ওরা মুখ খুঁজছে, তাহলে ওরা এআই প্রযুক্তি ব্যবহার করে, একটা কাল্পনিক ব্যাপার, ভার্চুয়াল হবে ওটা। আর এসে এখানে রক্ত মাংসের মানুষ হয়ে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বিজেপি খুঁজে পাবে না। আচ্ছা, বিজেপি ভারত